ভোটের সময় অস্ত্র ব্যবহার করে ভোট লুট করার যে নীতি চলে আসছে, পুলিশকে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে দিতে হবে। তো কোনো পুলিশ অফিসার যদি পার্টির নেতার মতো আচরণ করেন, তার কাছ থেকে কি বিরোধী পক্ষের লোকেরা কোনো ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, আশা করতে পারেন কি? দেখুন, প্রশাসনের ব্যর্থতা সে ব্যাপারে তো কোনো রকম সন্দেহ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পুলিশ মন্ত্রী একরকম কথা বলেন, অন্যরকম কাজ করেন, তার ফল এটা। এক মাসের মধ্যে শিয়ালদহ ও বউবাজার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আপনি কি মনে করেন এটি কলকাতায় অপরাধ প্রবণতার বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে? আপনাদের মনে আছে যে 2022 সালে বগটুয়ে তৃণমূলের লোকদের হত্যা করার পর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী গিয়ে কি বলেছিলেন যে যত বেআইনি অস্ত্রশস্ত্র আছে, বিস্ফোরক আছে, সব উদ্ধার করতে হবে। যারা উদ্ধার করবে তারা পুলিশে থাকবে, আর যারা করবে না তারা পুলিশে থাকবে না। তো পুলিশের একজন লোকের কি তার জন্য চাকরি গিয়েছে বলে আপনি জানেন? কিন্তু বেআইনি অস্ত্রশস্ত্র যে উদ্ধার হয়নি সেটা তো আপনার প্রশ্নই প্রমাণ করছে। তো এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একরকম কথা বলেন, অন্যরকম কাজ করেন, তার ফল এটা। এই কলকাতার আশেপাশের এলাকায় অস্ত্রের এই বেআইনি প্রবাহের পিছনে রাজনৈতিক বা প্রশাসনিক ব্যর্থতা কতটা দায়ী? দেখুন, প্রশাসনের ব্যর্থতা সে ব্যাপারে তো কোনো রকম সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক ব্যর্থতা না বলে এটা রাজনৈতিক অসততা বলতে পারেন। যে আমাদের ভোটের সময় অস্ত্র ব্যবহার করে ভোট লুট করার যে নীতি চলে আসছে, এইটার ফলে শাসক দলের আশ্রয় থাকা গুন্ডা বদমাশদের কাছে অস্ত্র থাকলে পুলিশ ধরতে পারছে না। ফলে যে অব্যবস্থার সৃষ্টি হয়েছে তাতে অপরাধীদের কাছে অস্ত্র থাকছে এবং সেই অস্ত্র দিয়ে তারা অপরাধ করছে। এটা বন্ধ করতে হলে পুলিশকে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে দিতে হবে। নিরপেক্ষতা হচ্ছে না, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ওই ঝালদা কথা মনে আছে? তপন কান্দু পড়াতে খুন হয়ে গেলেন। তো সেই তপন কান্দুকে থানার ভারপ্রাপ্ত অফিসার কি বলছিলেন যে আপনি যদি এই পার্টিতে আসেন তাহলে আপনাকে চেয়ারম্যান করা যাবে না, কিন্তু ভাইস চেয়ারম্যান করা যাবে। তো এ কথাটা কি কোনো পুলিশ অফিসার বলতে পারেন? এটা তো পার্টির নেতা বলতে পারেন। তার মানে তিনি তখন পার্টির নেতার মতো আচরণ করছেন। তো কোনো পুলিশ অফিসার যদি পার্টির নেতার মতো আচরণ করেন, তার কাছ থেকে কি বিরোধী পক্ষের লোকেরা কোনো ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, আশা করতে পারেন কি? তো সেটাই তো ঘটছে। বল। নিউ টাউনে এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। রাজ্যের নারী ও শিশু সুরক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কি মূল্যায়ন? দেখুন, আমি একটাই কথা বলবো যে এখানে অপরাধীরা পুলিশকে বা কোর্টকে এখন ভয় করে না। পুলিশ ঠিক সময়ে তদন্ত শুরু করে না, তদন্ত করে রিপোর্ট দিলেও আদালতে বছর পর বছর ডেটের পর ডেট পড়ে যায়, আসামির সাজা হয় না, তারা এসে আবার অপরাধ করে। এই অবস্থার পরিবর্তন করতে হলে পুলিশকে দ্রুততার সঙ্গে মামলা শুরু করতে হবে, তদন্ত করতে হবে, এবং কোর্টে যারা প্রসিকিউটর আছে তাদের মামলাটা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে যাতে অপরাধের সাজা হয়। আরজিকর কাণ্ডে মোহাম্মদ সেলিম বলছেন যে কেবল সঞ্জয়কে ফাঁসি দেওয়ার জন্য রাজ্য সরকার এত সক্রিয় কেন? মমতা আর অভিষেক ব্যানার্জি শুরু থেকেই একজনকে শিখণ্ডী সাজিয়ে ফাঁসিতে কিংবা এনকাউন্টারে মেরে দিতে চেয়েছে, যাতে সাক্ষী সাবুত আর না থাকে, এরকমটাই বলছেন। দেখুন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী। তো স্বাস্থ্যমন্ত্রীর অধীন প্রিন্সিপাল বা এমএসবিপি তারা এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর অধীনে পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। যখন চালানো গেল না তখন একজন লোককে বলির পাঠা করা হচ্ছে, এবং এখন যে ফাঁসি চাইছেন সেটা কারণ সঞ্জয় যে বলছেন যে কোন পুলিশ অফিসার তাকে কি কি করতে হবে বলতে হবে শিখিয়ে দিয়েছে।
এইটা করতে গিয়ে যদি প্রভাবশালীদের আবার নাম সামনে চলে আসে, তো একবার যদি ফাঁসিতে লটকে দেওয়া যায় তাহলে তো সে কিছু বলতে পারবে না। সেই জন্যেই এটা করা হচ্ছে, যাতে সঞ্জয় কারো নাম বলে দেওয়ার আর কোনো সুযোগ না পায়। একদম। আর দিল্লি বিধানসভা নির্বাচনে আপ বনাম বিজেপির লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। এই নির্বাচনের ফলাফল কি জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে? আমার তো মনে হয় ফল বেরিয়ে গিয়েছে এবং বিজেপি জিতে গিয়েছে। তো এইটা থেকে কংগ্রেস এবং আপ উভয় পক্ষই বুঝতে পারবে যে নিজেদের মধ্যে ঝগড়া করলে তার ফলটা কি হয়। এবং এর আগে যখন তারা একসঙ্গে আহ, নির্বাচনে লড়েছে তখন তারা জিতেছে, ক্ষমতা দখল করেছে। এখন একে অপরকে গালিগালাজ করতে গিয়ে কি অবস্থা সৃষ্টি করেছে তারা যদি বোঝে ভালো, না বুঝলে কিছু করার নেই।